শীতের মরশুম পড়ে গেছে, মনটা চাইছে যাই কোথাও ঘুরে আসি, কিন্তু হাতে সময় নেই। দিনের মধ্যেই যেতে হবে আর আসতে হবে বলে আর দেরি নয়। তোমাদের জন্য এই ভিডিওটাই কিন্তু একদম প্রপার ভিডিও। চলো তাহলে দেরি না করে ঘুরে আসি কালনা থেকে। কালনার কোথায় যাবে, কিভাবে যাবে, আর সেখানে কি কি ফ্যাসিলিটি আছে, খাওয়া দাওয়া পাবে, কোনো অসুবিধা হবে না তো? সব কিছু জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এখানে তুমি পুরো ইনফরমেশন পেয়ে যাবে কালনার কোথায় যাবে আর কিভাবে যাবে। আবার একটা নতুন দিনের শুরুতেই তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমরা এসছি কালনার 108 শিব মন্দিরে। তোমাদের আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি বর্ধমানের, পূর্ব বর্ধমানের 108 শিব মন্দির। তো ওই জায়গাটা ছিল অন্য ধরনের, অন্যভাবে করা, পুরো পুকুরের চারদিকে পুরো 108টা শিব মন্দির ছিল। কিন্তু এই মন্দিরটা যে আমরা এসছি, জাস্ট আমি এখন মেন গেট থেকে ঢুকেছি, তোমাদের সাথে সাথে আমরাও পুরো মন্দিরটা ঘুরে দেখব, প্লাস পুরোহিতদের কাছ থেকে জানবো এই মন্দির সম্পর্কে অনেক তথ্য, অনেক অজানা কথা, অনেক হিস্ট্রি। তো এই মন্দিরগুলো দেখতেই পাচ্ছ পুরো চারদিকে পুরো গোলভাবে মন্দিরগুলো আছে, প্লাস মাঝখানেও কিন্তু মিডিলেও দেখতে পাচ্ছ এমনি লাইন দিয়ে সারি সারি মহাদেবের মন্দির আছে। আর প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটা করে শিবলিঙ্গ আছে, তাদের পার্টিকুলার একটা করে নাম আছে। তো চলো আমরা পুরো মন্দিরটা, আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটাই কিন্তু তোমরা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ যে এখানে সব পরিষ্কার করা চলছে, আর মন্দিরটা বেশ পরিষ্কার। দেখো আমি মোজা পরেই কিন্তু আমি ভিডিওটা করছি। তো চলো সঙ্গে থাকো, পুরো মন্দিরটা ঘুরে দেখি। মন্দিরে চলে আসার পর চলো তোমাদের সাথে আমি শেয়ার করি এই মন্দিরের কিছু অতীত ইতিহাস। নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির হলো বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির। এই মন্দিরের কাঠামো মোট 108টি ছোট মন্দির সহ 2টি সমকেন্দ্রীয় বৃত্তের একটি সমন্বয় গঠিত, যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে। এটি একটি পুঁথির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। বাইরের দিকে 74টি মন্দির আছে এবং ভিতরে 34টি মন্দির আছে, যেগুলো মঙ্গলকর চিন্তা ভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। এই 108টি মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে। ভিতরে প্রতিটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সদাশিবের প্রতীক। অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের, রুদ্রের প্রতীক, এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্র বর্ণের। এই মন্দিরের সেবায়েতে আরও যারা রয়েছেন তাদের থেকে আরও কিছু ব্যাপারে জানা গেছে। যখন পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে, তখন মন্দিরটিকে ঘিরে দেখা দিয়েছে অত্যন্ত দুশ্চিন্তা। 2টি বৃত্তের গায়ে গায়ে থাকা মন্দিরগুলি বেশ কয়েকটির গা থেকে খসে পড়ছে ইটের টুকরো। লাগাতার নোনা ধরে খসে পড়ার কারণে বহু মন্দিরের গা থেকে হারিয়ে গেছে বহু নকশা কারুকার্য। কয়েকটা মন্দিরের অবস্থা এতটাই খারাপ যে গায়ের বেশিরভাগ কারুকার্যই নষ্ট হয়ে ভেতরের লাল ইট বেরিয়ে এসেছে। বাইরের বৃত্ত থেকে ভেতরের বৃত্তের মন্দিরগুলোর দশা আরও খারাপ। প্রতিটি মন্দিরে ঢোকার মুখে রয়েছে ছোট ছোট কাঠের দরজা। ভেতরে ঢুকলে দেখা যায় ভেতরের অংশের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। শিবলিঙ্গের চারপাশের দেওয়ালে জল জমে রয়েছে, কয়েকটি দেওয়াল থেকে খসে পড়ছে চাঙড়। কিন্তু তার সত্ত্বেও এখন যারা দায়িত্বে আছে তারা চেষ্টা করছে যতটা ভালোভাবে মন্দিরটা রাখা যায়। তো এতক্ষণ অনেক কিছু এই মন্দির সম্পর্কে তোমাদের আমরা জানা। তো এবার বলি আসল কথা, এই মন্দিরে তোমরা আসবে কিভাবে? তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে ব্যান্ডেল কাটোয়া লোকালে উঠতে হবে। ওঠার পর অম্বিকা কালনা স্টেশনে নামতে হবে। নেবে স্টেশন থেকে বেরিয়ে অটোর মাধ্যমেই তোমরা পৌঁছে যাবে এই 108 শিব মন্দিরে। হাওড়া থেকে কিছু সুপারফাস্ট ট্রেনও আছে, যেটার থ্রুতেই তোমরা এই অম্বিকা কালনায় আসতে পারবে।
এটা তো গেল তোমরা কিভাবে আসবে। এবার বলি তোমরা ভোগ প্রসাদ কিভাবে পাবে। এই 108 শিব মন্দিরের অপোজিটেই একটি মন্দির আছে, যেই মন্দিরটার নাম লালজি টেম্পল। লালজি টেম্পল নিয়ে খুব তাড়াতাড়ি মানে রবিবারেই আমাদের ভিডিও পোস্ট হবে। ওখান থেকে তোমরা শুধু লালজি টেম্পল ছাড়াও আরো আশেপাশের অনেক টেম্পল আছে যার সম্পর্কে পুরো হিস্ট্রি তোমরা জানতে পারবে। তোমরা ভোগ প্রসাদের ব্যাপারটাও জানতে পারবে। ভোগ প্রসাদ পাওয়ার সাথে সাথে এই মন্দিরের বাইরে অনেক দোকান আছে যেখানে তোমরা খাবার কিনে খেতে পারবে। এছাড়াও পাশে একটা রেস্টুরেন্ট আছে যেখানে ভাত তরকারি থেকে চাইনিজ তোমার যা কিছু একদম রিজনেবল প্রাইসে খাবার দাবার পাবে। আরও একটা কথা বলে রাখি, এখানে ঘুরতে এসে তোমরা যদি ফটো তুলতে চাও স্টিল ফটোতে কোনো অসুবিধা নেই, এরা ফটো তুলতে দেয়। কিন্তু যদি তোমরা ভিডিওগ্রাফি করো, যারা ইউটিউবার আছো, যারা আমাদের মতো ভিডিও করতে যেতে চাইছো, যদি এখানে ভিডিও করতে আসো তার জন্য কিছু টাকা পে করতে হয়। পে করলেই কিন্তু টিকিটের মাধ্যমে তোমরা এখানে ভিডিওগ্রাফির কাজটা করতে পারো। এখানে আমাদের দুটো মন্দির পুরো ঘোরা হয়ে গেছে, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো এখন আমরা অন্য স্টেশনে যাওয়ার আছে, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশনটা করোনি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ভুলো না কিন্তু ফলো করতে। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।